এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইস বাংলা কিচেন অ্যান্ড বিউটি ব্লগ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা ভাইজ্যাক থেকে তো চলে এসেছি, তোমরা দেখতেই পেয়েছো। আর কালকে আমাদের ব্লগটা পোস্টও হয়ে গেছে, যারা যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নাও। আর ভাইজ্যাকের ওয়েদারটা এতটাই বেশি তোমার গরম ছিল, আর আমাদের এখানে কলকাতার ওয়েদার কিন্তু একটু বেশ ঠান্ডা, আর তোমার শীতটা একটু বেশি পড়েছে। তো তাই জন্য আমার একটুখানি গলাটা ধরে গেছে, কারণ গরম ঠান্ডা হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা। আর আমরা খুব স্মুথলি ভাইজ্যাক থেকে চলে এসেছি। আমাদের ফ্লাইট ছিল তোমার 9টার সময়, আমরা এখানে ল্যান্ড করেছি প্রায় 10:30, আর বাড়ি আসতে আসতে প্রায় 12টা বেজে গেছে। আর বাড়িতে এসে সেরকমভাবে কোনো কিছু শ্যুট করা হয়নি, বাড়িতে শুধু এসে খেয়েছিলাম যেটা খাই আমরা সাধারণত। কোথা থেকে এলে দেখবে আমরা একটুখানি হালকা খাবার খেতে পছন্দ করি, আর ওখানে তো সবটাই ইডলি ধোসার উপরে। আর আমরা যেহেতু বাঙালি, তাই জন্য ভাতটা সেভাবে আমরা খেতে পারিনি। আর তো তাই জন্য আমরা বাড়িতে এসে শুধু আলু পোস্ত আর ভাত, দেখবে যেখান থেকেই ফিরি না কেন আলু পোস্ত আর ভাতটা খেতেই সব থেকে বেশি ভালো লাগে। আর দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। কোথা থেকে বাড়ি আসি না কেন, আমরা যখন ভাইজ্যাকে গেছিলাম তখন আমরা 2 প্যাকেট মুড়ি আর চানাচুর নিয়ে গেছিলাম। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এতটা 2 প্যাকেট মুড়ির মধ্যে এইটুকুনি মুড়ি এসেছে, এইটুকুনি, জাস্ট এইটুকুনি মুড়ি, আর একটুখানি চানাচুর ফিরেছে। কারণ এই দুটো জিনিসই ব্রেকফাস্ট করে আমাদের মানে প্রাণটাকে বাঁচিয়েছি যেটা বলতে পারো। অবশ্যই তোমরা বেড়াতে যাওয়ার জন্য এই দুটো জিনিস অবশ্যই রেখে দেবে, তাহলে তোমাদের খাবার কোনো রকম প্রবলেম হবে না। যারা তোমরা মনে করছো ভাইজ্যাকে গিয়ে থাকবে, কোথায় কি কম বাজেট বা লাক্সারি হোটেল পাবে, তারা তোমরা এই হোটেলটা একবার হলেও ভিজিট করতে পারো। ভাইজ্যাকে যে সমুদ্র সৈকত আছে সেখান থেকে 2 মিনিটের হাঁটা পথ হোটেল ওশিয়ান ব্লু, হোটেলটির নাম। আর এই হোটেলের ফেসিলিটি কিন্তু খুবই সুন্দর। সামনের অ্যাম্বিয়েন্স দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা কোন হোটেল সম্বন্ধে বা ট্যুর করছি। এটা একটা অবশ্যই লাক্সারি হোটেল। ভাড়াটা লাক্সারি হোটেলের তুলনায় একটু কম। এটা হচ্ছে রিসেপশনের জায়গা। রিসেপশনের জায়গাটাও দেখো কত সুন্দর করে সাজিয়েছে। ওদের প্রত্যেকটা সিস্টেমই কিন্তু খুবই সুন্দর। অনেক সময় দেখবে 10টার সময় ঢুকলে আমাদের পরের দিন 10টার সময়ই চেক আউট হয়। ওদের কিন্তু সেই সিস্টেমটা নেই। সিস্টেমটা হচ্ছে যদি তোমরা সন্ধ্যে 7টার সময় ঢোকো, তাহলে কিন্তু পরের দিন সন্ধ্যে 7টা অবধি তোমরা চেক আউট করতে পারবে। তাহলে কিন্তু এই যে 24 ঘন্টার যে টাইমটা আছে এর ভাড়াটাই শুধু নেবে। এই হোটেলের এটাই কিন্তু একটা স্পেশালিটি। যারা তোমরা ভাইজ্যাকে যাচ্ছ, রুমটা অবশ্যই দেখতে পাচ্ছ, আর এদের মেনটেনেন্স খুবই সুন্দর। আর এই হোটেলটা কিন্তু একেবারেই নতুন, 1 মাস হলো চালু হয়েছে। আর বাথরুম থেকে আরম্ভ করে বেড প্রত্যেকটা একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানকার স্টাফেদের ব্যবস্থা কিন্তু খুবই ভালো। আর একটাই শুধু এদের বেনিফিট নেই, সেটা হচ্ছে এখানে যেহেতু প্রত্যেকটা হোটেলের সঙ্গেই রেস্টুরেন্ট থাকে, এখানে কিন্তু সেই ফেসিলিটিটাই তোমরা পাবে না। কিন্তু একটা জিনিস তোমরা অবশ্যই পেতে পারো, সেটা হলো রিসেপশানে ফোন করে তোমরা খাবার কিন্তু রুমেই আনিয়ে নিতে পারো। আমাদের 4 বেডের রুমটার ভাড়া পড়েছে 5,000 টাকা, আর 2 বেডের রুমটা মানে ডুয়েল বেডের রুমটার ভাড়া পড়েছে মাত্র 3,000 টাকা। এটা কিন্তু ভ্যারি করে হোটেলটার বেড এবং মেম্বার সংখ্যার ওপরে। আর এটা কিন্তু খুবই সুন্দর একটা ওয়েল মেনটেনেন্স লিফটেরও ব্যবস্থা আছে এখানে। হোটেল থেকে 2 মিনিটের হাঁটা পথে তোমরা আরকে ব্রিজের এই বাস স্ট্যান্ডটা পেয়ে যাবে। এখানেই সমস্ত রকমের বাঙালি খাওয়া দাওয়ার এবং কফি চায়ের ব্যবস্থা আছে। যারা তোমরা মনে করছো যে ভাইজ্যাক আসবে, তারা এই অপরূপ দৃশ্য এবং তার সঙ্গে হোটেল ফেসিলিটি পাওয়ার জন্য আরকে ব্রিজের সামনে ওশিয়ান ব্লু যে হোটেলটি আছে ওটা তোমরা অবশ্যই একবার যেতে পারো।
আর আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্প করবে। যারা ভাইজ্যাক আসবে তারা অবশ্যই কিন্তু একবার হলেও হোটেল যারা পাচ্ছ বা লাক্সারি হোটেলে থাকতে চাইছো তারা কিন্তু ওশিয়ান ব্লুতে থাকতেই পারো। রামকৃষ্ণ মিশন আশ্রমের একদম উল্টো দিকেই এই আরকে বিচের ওশিয়ান ব্লু হোটেলটি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য। আজকের জন্য এইটুকুনি, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব।